বক্সির বাড়িতে কোন ভিক্ষা যাও না বক্সি ওই তো 36 বক্সি 36 বক্সি ওই যে লিখে দিলে আমাদের 8,000 বাড়িতে ওই পূর্ণিমা আগে ভিক্ষা ছিল গেছে ওই বোরহাটের ওই দিকে বোরহাটে ওই টিপরহাট ও হ্যাঁ 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 আমি যাই না ওই সন্তোষ যাই হ্যাঁ ওই বৌদি বাড়ি তো আসে না বৌদির বাড়ি এবারে কিন্তু পাঠ হয় মাসকাবাই দিচ্ছে মাসকাবাই হ্যাঁ হ্যাঁ সন্তোষ যাই বেঁচে আছে না মরে যাবে ওই বৌদি বেঁচে আছে বৌদির বাড়ি বৌদির বাড়ি ওইটা বলে সবাই ভাবে সন্তোষ যায় কাঠবাবু তো কাঠবাবু ওদের বাড়িতেই কাজ করছে এখন হ্যাঁ কাঠবাবু এবারে বলে না এবারে না ভালোই করিস বাবা ভাগবতের শ্রদ্ধা ভগবানের কৃপা না ভাগবতের শ্রদ্ধা হয় হ্যাঁ হ্যাঁ বলদেব গতকাল কোথায় গেলাম ওই কৃষ্ণ মহারাজকে লেখা আছে পুজোদেরকে বিয়ে দিলে হয় কৃষ্ণ মহারাজ শুনুন কোনটা হ্যাঁ বল দিচ্ছে লেখার হচ্ছে নাম্বারে তোমার নাম্বার দিয়ে তোমরা 500 নয় তোমার গতকাল শঙ্কর সব তত্ত্ববেলায় বলরামের লীলা আলোচনা ভগবান যখন দেবকীর সপ্তম গর্ভ প্রকাশ ভগবান
আবির্ভাব হওয়ার পূর্বে শঙ্কর্ষণ সত্যাবিষ্কার সত্যি তিনি ধাম প্রকাশ করেন। সেই ধাম প্রকাশ করলে ভগবান ধ্যানে অবতীর্ণ হয়। এই জন্যে শঙ্কর্ষণ সপ্তম গর্ভেতে দেবকী সপ্তম গর্ভে আবির্ভূত হল। তখন ভগবান যোগমায়াকে ডেকে বলছেন, হে দেবী, তুমি শীঘ্র গোকুলে যাও, গিয়ে তুমি মথুরায় দেবকীর যে সপ্তম গর্ভ বলদেব শঙ্কর্ষণ আবির্ভূত হয়েছে, একে আকর্ষণ করে গোকুলে যশোদার গর্ভেতে স্থাপন করো, এই রোহিণী গর্ভে স্থাপন করো গোকুলে। আর তুমি নিজে যে যশোদার গর্ভে আবির্ভূত হয়ে জগতে প্রকাশিত হয়ে দুর্গা, চণ্ডী, কাত্যায়নী, উমা, অম্বিকা, বরদা ইত্যাদি নানা নামে তুমি পরিচিত হয়ে সমস্ত বিশ্বেতে, সমস্ত কলিযুগে ব্যাপক গলিতে তুমি এইভাবে লোকের দ্বারা পূজিত হবে। আর সবাইকে চরিত্রের দ্বারা, সৌন্দর্যের দ্বারা আকৃষ্ট করবে বলে সেজন্য তার নাম আকর্ষণ হবে। আবার দুই মথুরা এবং গোকুলকে দুইকে আকর্ষণ করবে বলে এই জন্য তার নাম সকল সংকর্ষণ হবে। আর তিনি চরিত্রের দ্বারা সবাইকে আকর্ষণ করবে। আর তুমি যশোদার গর্ভে আনো। ভগবানের আদেশ শ্রবণ করে যোগমায়া দেবী যথাস্তু হয়ে তিনি যশোদার গর্ভেতে প্রবেশ করেন। তিনি মহামায়া রূপে কংসকে মোহিত করেছিলেন এবং সেই তিনি যখন আবির্ভূত হলেন, ভগবান আবির্ভূত হলেন, তখন ভগবান নির্দেশে বাসুদেব ভগবানকে নিয়ে তিনি গোকুলে নিয়ে গেলেন, মহামায়া সবকে মোহিত করলেন, সবাই নির্দিষ্ট হয়ে গেলেন। দেরিকে যশোদার গর্ভে মহামায়া আবির্ভূত হয়ে গেছে, হয়ে তিনি জয় ভাদ্র মাসে ভয়ানক জলস্রোত, বন্যা ডাকছে, বান ডাকছে, সে অবস্থায় জলের স্রোতের বেগ দেখে, ভয়ঙ্কর বেগ দেখে ভীত হয়ে গেলেন। কি করে যমুনা পার হলেন? কোথা থেকে একটি শিয়াল ছুটে এসে তার সামনে নেমে ছপ 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 বেরিয়ে চলে গেল। এই জন্য দক্ষিণ ভারতে শিয়ালি ভৈরবী আছে, শিয়াল তার পূজা, শিয়ালি ভৈরব। তিনি দেখিয়ে দিলেন যে ভয় নাই, চলে এসো। শিয়ালটা পেরিয়ে চলে গেল, সামান্য একটু ধরতে অসুবিধা নেই, এই বলে এতটুকু যাওয়া পেরিয়ে গেলেন। মথুরায় পেরোলে ওখান থেকে কয়েক মাইল দূরে আছে গোকুল। 11 মাইল হবে, আরো বেশি হবে না। গোকুল মথুরা থেকে 30 কিলোমিটার,
30 কিলো। 40 কিলো। কতটা হবে? কিন্তু বসুদেব পেরিয়ে একটু যেতে না যেতে নন্দভবন করল। সেখানে গিয়ে বসুদা ঘুমিয়ে আছে, একটি কন্যা প্রসব হয়েছে। ছেলেদিকে রেখে কন্যাটিকে নিয়ে আবার ফিরে এসে যমুনা পাহাড়ে চলে। যমুনা একবারে কাছে, যমুনা পেরোলে সামান্য একটু অগ্রসর হলেই পাস নন্দভবন। 30 মাইল সেই রাত্রে হেঁটে গিয়েছিলেন। এখনকার জায়গা কম ছিল, এখন বেশি হয়েছে। মায়া ছেড়ে গেছে, দূরত্বটা বেশি হয়েছে। কিন্তু বাসে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। ভগবানের ইচ্ছা নন্দভবন একদম কাছে চলে এসেছে। দূরত্ব নিকটত্ব 10 কিলোমিটার। 10 কিলোমিটার। 10 কিলোমিটার। 10 কিলোমিটার 10 থেকে 10.5, 10.2 দেখাচ্ছে। বাসে তো অনেক টাইম লাগে। ঘুরে ঘুরে যায়। না না, কাছেই তো, আমি জানি কাছেই। ওই যমুনা পাড়ে তারপরে আমরা গেলাম। এখন দেখতে দেখতে 21 মিনিট লাগে। কাছেই অত সময় দিলে তো হবে না, এইদিকে পাহাড় জেগে উঠবে। এই জন্য যমুনা পার হয়েছে, সঙ্গে সঙ্গে নন্দভবন কাছাকাছি। এখানে রেখে দিয়ে নিয়ে চলে এসে এসে পার হয়ে চলে এসে গলে দিয়ে দিয়েছে আর কানতে আরম্ভ করে দিয়েছে। সঙ্গে সঙ্গে পাহাড় জেগে এইরকম ব্যাপারটা আছে। যাই হোক, শেষকালে অংশ এসে যা কোল থেকে ছিনিয়ে নিয়েছে, পাথরের মাল্য আসা ফস্ক আকাশ উঠেছে, ফস্ক আগে থেকে বাচ্চাগুলোকে সব নাচ বলছে, শিশুকে বধ করে কি লাভ? তো আমাকে বধ করে কি হবে? তোর যে সন্তান সেই জন্ম হয়ে গিয়েছে, অতএব অনাথ শিশুগুলোকে মেরে লাভ নেই। যে তোমাকে হত্যা করবে সে জন্ম হয়ে গেছে, তাকে তুমি কিছু করতে পারো বলে চলে গেলেন। তিনি বৃন্দাবাসিনী রূপে প্রকট হলেন। আর সমস্ত বিশ্বে দুর্গা, চণ্ডী, অম্বিকা, উমা, কাত্যায়নী ইত্যাদি রূপে তিনি প্রকাশ করেন। বৃন্দাবাসী নাকি? বৃন্দবাসী, বৃন্দবাসিনী দেবী দেবী। হ্যাঁ, বিন্ধ্যাচলে আছে। বৃন্দা চলে আসে। তো এইভাবে বলদেব তিনি প্রকট। বলদেব চলে গেলেন আকর্ষণ করে রোহিণীর গর্ভ। রোহিণীর হঠাৎ গর্ব হয়ে গেল। রোহিণী তো ভাবি যে কি হলো, গর্ব কেন হলো? এখানে তোমার ক্ষতি নেই, দীর্ঘদিন এখানে আছি, লোকে কি বলবে? ভয়ানক সংশয় কথা। নন্দমহাকে নিয়ে কি ব্যাপার হলো? আমার গর্ব চিহ্ন কেন? গর্ব হয়েছে, সেই সব প্রকাশ হয়েছে। তখন হঠাৎ পরের দিন এসে বলছেন, কাহিনী ভয় নেই, ভগবানের ইচ্ছাতে তোমার গর্ভে বসুদেবেরই উদ্দেশ্য আছে। বসুদেবেরই পুরুষ তোমার গর্ভে এসেছে। দেবকীর গর্ভ থেকে তুমি চিন্তা করো না, দেবকীর গর্ভ তোমার গর্ভে চলে এসেছে। দেবকীর গর্ভ ভ্রষ্ট হয়ে গেছে। এইদিকে চতুর্দিকে সারা পড়ে গেল। দেবকীর সপ্তম গর্ভ পাত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে।
কি করবার রোহিণীতে চলে গেছে। কিন্তু ভাগবত কার বা পুরাণকার আশ্চর্যের আবির্ভাবের সময়, দিন, তারিখ নিশ্চয় কেউ কিন্তু প্রকাশ করে। বলদেব যে কখন আবির্ভূত হলেন, একটা সময় তো আবির্ভূত হয়েছেন, যা প্রকাশ করলে অসুবিধা কিছু। কেন প্রকাশ করেনি তারাই জানে। ব্যাসদেবের চিত্তে কি মানে উদ্যোগ? ব্যাসদেব লিখেননি, হরিবংশে নাই, অন্য কোথাও প্রত্যেক পুরাণে কৃষ্ণলীলা আছে। বলদেবের এইভাবে আবির্ভাবের কথা আছে, সেখানে কিন্তু কোনো কথা নেই। স্মরণ হয়নি ব্যাসদেবের হৃদয়। কেন যে বলেননি শুনলাম, যাই হোক বলদেব আবির্ভূত হয়ে তারপর কৃষ্ণ আবির্ভূত হয়ে গেল। ওরা এই যে বলদেব প্রথমে দেবকীর গর্ভে আসলেন, তারপর রোহিণীর গর্ভে গেলেন, তাহলে এটা কি নিয়ম অনুসারে কি দেবকী নন্দন হবে না রোহিণী নন্দন হয়? নিয়ম অনুসারে দেবকী নন্দন, রোহিণী নন্দন, দুই কিন্তু রোহিণী নন্দন বলে পরিচিত হবে। হ্যাঁ, কেননা যে প্রথম প্রকাশটা তো রোহিণীর গর্ভ থেকে। হ্যাঁ, প্রথম প্রকাশ হয়েছে দেবকীর গর্ভে প্রকাশ হয়েছে। ওটা হলো আচ্ছা, এইভাবে রোহিণী নন্দন দুটি তিনি তখন হলেন কৃষ্ণ বলরাম, দুই লীলা করতে লাগে। একই বস্তু বিভাগ হবে, বিভাগ হয়ে সন্ধির সন্ধিনী দুই সন্ধি প্রকটিত হবে, হয়ে এইভাবে লীলা আরম্ভ হবে। গোকুলেতে পূর্ব প্রতিজ্ঞা, পূর্বে লক্ষণ রামচন্দ্র কষ্ট করছে, লক্ষণ সহ্য করতে পারতেন। যেহেতু রাম বড় ভাই, তাই কিছু বলা যায় না। তিনি মনে মনে প্রতিজ্ঞা, এরপরে যে অবতার হবে আমি বড় হব, আমি বড় হব, তোমাকে ছোট বড় হয়ে তোমাকে আমি আমার ইচ্ছা মতো সেবা করব, মানে কষ্ট করতে দেবো না। এই জন্য বড় রূপে বড়দের রূপে আবির্ভূত হয়ে সব সময় কৃষ্ণকে নিয়ে সর্বদা তাকে এ করতেন, এইভাবে চলো, এইভাবে চলো, এটা করো না, এইভাবে আদেশ করতেন। তা কৃষ্ণ দাউজি বলে, বলদাও বলে তার পিছনে চলে। বলদাও যা বলতেন। তাহলে কৃষ্ণ বলরাম 1 বছরের ছোট বড়। এইভাবে কৃষ্ণ বলরাম বাল্যলীলা বালকের নানা ক্রীড়া করতে লাগে। যা করতে করতে একদিন সকালে এসে বলছে, 1 বছর হবে না, বলদেব অন্তত হলেন, তারপরে তো আবার কৃষ্ণ এসে গেলেন গল্প। বলদেব আবির্ভূত হওয়ার পরেই আবার কৃষ্ণ আবির্ভূত হলেন। পরের বছরে বলরাম হলেন, বলরাম আবির্ভূত হওয়ার পরেই কৃষ্ণ। বলরাম আগে গর্ভে এসেছিলেন, তখন কৃষ্ণ আসেননি। তারপর ওখান থেকে গর্ভযুক্ত হয়ে গিয়ে ওখানে গর্ভ হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারপরে কৃষ্ণ 1 বছর পর। 1 বছরে হবে, কিছুদিন কম হবে। এইভাবে বলরামকে একদিন সব বালকরা এসে বলছেন যে, দেখো এই সামনে তাল বন, প্রচুর তাল গাছ আছে, তাল পড়ে তার গন্ধে, পাকা তালের গন্ধে আমাদের না, আমরা লোভাকৃষ্ট হচ্ছি, আমাদের সেই তাল তোমাদের ভোজন করা। এরা এক গর্ধবাসু অধিকার করে বসে, তার গণ নেই,
ওই বনে কেউ পক্ষী পর্যন্ত ঢুকতে পারে না। অতএব আমাদের ইচ্ছা কৃষ্ণ বলরাম বলছে তাই হোক, চলো। কৃষ্ণ বলরাম চললেন। বড়দের গিয়ে প্রথমে তাল গাছ করতে নাড়িয়ে দিলেন। তাল গাছ লাগানো যায়, তাল লেগে লাগানো যায় না, কিন্তু বলদেবের এমন ক্ষমতা, তার কাছে ঝিকড়ি দিলেন ধুমধাম ধুমধাম করে সব তাল পড়ে খেয়ে দিয়ে আর তাল পড়ছে, কাল গাছে নড়া শেখে। আমার ছুটে এলো তার লোক, এসে বলছি আরে দুটো অদ্ভুত ছেলে এসে তাল গাছ জানাচ্ছে, এত বড় স্পর্ধা। বলছে ধেনুকা ছুটে এলো, রবভাবে রব ভর্তি করছে। তখন এসে দেখে রেগে হ্যাঁ ছুটে এসে ফট করে পিছন থেকে এক লাঠি মেরে দিই বলরামকে, আবার ছুটে চলে। তারপরে আবার চিৎকার করতে করতে আবার ছুটে, আবার ঘুরে লাঠি মারতে যাবে, দুটো পা হাতে ধরে নিয়েছে, দিয়ে নিয়ে ঘুরাতে ঘুরিয়ে 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 তাল গাছে দিলেন ছুঁড়ে। এমন বেগ, বলদেবের বেগ, চারটি কথা নয়, বেগে তাল গাছে গিয়ে ধাক্কা লেগে তাল গাছ ভেঙে সে আরেক তাল গাছে পড়েছে, সেটা ভেঙে আরেক গাছে পড়েছে, কয়েকটা তাল গাছ ভেঙে সেটা পড়ে। এত বেগ। বাবা শঙ্কর স্বয়ং ধরণীধর, তার বেগ কত, সেই বেগে তার গাছ সব ভেঙে চতুর্দিকে মেঘের মতো পড়ে গেল। তখন ছুটে এলো তার যত আত্মীয় বন্ধু বান্ধব, সবাইকে কৃষ্ণ বলদেব দুজনই পিছনে পা ধরে ঘুরে ঘুরে ওই তাল গাছে ছুটছে, তাল গাছ ভেঙে পড়ছে। সবগুলোকে বধ করে সখাতে বলে সব তাল খাও খাও, যার যত খুশি তাল খাও। সবাই আনন্দে তাল খেতে লাগে। একবারে শূন্য করে দিয়েছে, একটা তাল গাছ এখন লাগিয়েছে, বড় একটা তাল গাছ আছে। এইভাবে একদিন খেলা হচ্ছে, কি খেলা না, উভয়ের মধ্যে শক্তির পরীক্ষা, দুভয় দল হয়েছে। হাডুডু খেলে না এ দেশে, কি বলে কাবাডি কাবাডি কাবাডি, আর আমাদের দুর্গার সময় ওইদিকে বলে হাডুডু। ওরা কিন্তু এইটা ওই শব্দ বলে হাডুডু 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 হাডুডু, আবার কিট 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 কিট, কবাডি 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 বলে নাকি আবার কিট 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 কবাডি নামটা ইন্টারন্যাশনাল নাম দেওয়া হয়েছে। কবাডি কিট 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 করতে করতে এরকম যায়, যাকে ছুঁয়ে দিতে পারবে সে মরে গেল, বেরিয়ে যাবে। শীতকালে খেলাটা, আর সে যদি ধরে ফেলে, ধরে আটকে ফেলে তো ও মরে গেল। দম ফুরিয়ে গেলে তো হয়ে যাবে, দম ফুরিয়ে গেলে তবে মরবে। হ্যাঁ, এইভাবে খেলা যে দল হেরে যাবে, এই দল হারে যাওয়ার দল বিজিত দলকে কাঁধে করে একটা ভান্ডির গাছ আছে, ভান্ডির বট, ভান্ডি বটের ওইখানে গিয়ে রেখে আসে। এই খেলা চলছে। আর কৃষ্ণ এক দলে, বলরাম এক দলে। কৃষ্ণকে পারা যাবে না বলে বলরাম কৃষ্ণের দলে ঢুকলো। ওই প্রলম্বা নামক একটা প্রলম্ব, কেন সে ইচ্ছা মতো লম্বা হয়ে যায়। প্রলম্ব আমাদের কামনা বাসনা,
লোক কামনা বাসনা কেবল লম্বা লম্বা সেই প্রলম্বা বালক হয়ে এসে ঢুকে খেলতে 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 যখন কৃষ্ণদ্বার হেরে গেল তো বড়দেরকে ওই কাঁধে করল ওই প্রলম্বাস বলে সবাই নিয়ে কিংবা ভান্ডি বট ওখানে নামিয়ে দিচ্ছে চলে আসছে বড়দেরকে নামাচ্ছে না ও নিয়ে চলেই যাচ্ছে তখন বলে তুমি কি ব্যাপার ভান্ডির বল পা দিয়ে চলে এলো না তখন একটু দূরে দেখছে সে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তা বড়দের তখন দেখো যে একটু অসুখ বড়দের ভারী হয়ে যাচ্ছে বড়দের যত ভারী হচ্ছে ও তত লম্বা হচ্ছে তত উঁচু হচ্ছে আর তত ভারী হচ্ছে আরো উঁচু হচ্ছে আরো ভারী হচ্ছে উঁচু হতে হতে আকাশে উঠে চলেছে আকাশে গিয়ে যাকে নিয়ে চলে যাচ্ছে কংসের কাছে তবে বেটা মিষ্টিরে মাথা চৌচির হয়ে গেল এই সেখান থেকে চিৎকার করে মাটিতে এইভাবে করলো মা সুখপাত করেছে বলদেবী লীলা মা মা সুখপাত করে এইভাবে তিনি লীলা করে এসে সব বললেন এই রেখাটা মহা অসুর আজকে বধ হবে। মহারাজ ওই বলরামের নীল বসন পড়ার কারণটা কি? বলদেব কৃষ্ণের পীত বসন, হ্যাঁ, রাধারানী নীল বসন, বলদেবের নীল বসন। বলদেবের অঙ্গকান্তি হচ্ছে পীত, কৃষ্ণের অঙ্গকান্তি হচ্ছে নীল। সেই জন্য বলদেব কৃষ্ণের যে বর্ণ সেই বর্ণ বেশ কৃষ্ণ ভাবনাকে সর্বাঙ্গীতে আবৃত করে। রাধারানীও তাই করি, কৃষ্ণের বর্ণরূপ নীল শাড়ি হচ্ছে রাধারানী। আরতিতে আছে না নীল বসনা গৌরী বলদেব এই জন্য নীল বস্ত্র পরে, কৃষ্ণ পীত বস্ত্র পরেন এই জন্যে যে পীত বর্ণ রাধারানী, স্বর্ণবর্ণা লক্ষ্মী দেবী। এই জন্য স্বর্ণবর্ণা পীতবর্ণা যে লক্ষ্মী রাধারানী প্রীতির সোহাগ বাড়ার জন্য এইসব। এইভাবে বলদেব ধেনুকা সূর্য বৃন্দাবনে এক সময় সেই রাত্রেতে পূর্ণিমা রাত্রেতে গোপীদের নিয়ে অপূর্ব সেই বিহার বন বলে শেরগড়, সেখানে বিহার বন আছে। সেই বিহার বনে পূর্ণিমা রাত্রিতে কৃষ্ণ বলরাম মধুর স্বরেতে গান আরম্ভ করছে, আর গোপীগণ আনন্দে তারা নৃত্য করছে। কৃষ্ণ বলরাম গান গাইছেন আর গোপীরা নাচছেন। এইসব দেখে সেই গন্ধর্ব যক্ষ এগুলা, তার নামটা যক্ষ যে শঙ্করচূড় বলে, শঙ্করচূড় নাম যে যক্ষ, সে সব গোপীদের দাঁড়িয়ে নিয়ে উত্তর দিকে নিয়ে চলে যাচ্ছে। তখন কৃষ্ণ বলরাম নিয়ে ব্যাপার কি এই লোক কে গোপীদের হাতে এইভাবে ফেলে নিয়ে চলে যাচ্ছে। তখন বলে আচ্ছা দাঁড়া দাঁড়া, গোপীরা চিৎকার করে কৃষ্ণ বলরামকে ডাকছে। বলরাম আর কৃষ্ণ দুটো শাল গাছে, যে ছোট সরু শাল গাছ হয়েছে, যদি উপড়ে নিলাম, উপড়ে নিয়ে ছুটল পিছনে। তখন সেই শঙ্করচূড় ছেড়ে দিয়ে গোপীতে তোমার ছুটে প্রাণ হয়ে পালাবে, গিয়ে দুর্গা কৃষ্ণ বলরামের কাছে ছুটে পালাবে। কোথায় পালাবে?
দিয়ে 2 শাল দিয়ে এমন প্রহার করলে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে গেল। বলরাম তো হলকে ধরলে তো হল বেরিয়ে চলে যেত। হলের কারবার এখন আরম্ভ হয়। ব্রজেতে হলের কারবার নেই। হলের কারবার মথুরায় এগিয়ে হবে। তারপরে মেলে থাকে। তারপরে কৃষ্ণ বলরাম মথুরায় চলে এল। মথুরায় চলে আসার পরে তখন কৃষ্ণ বলরাম উভয়ে ধনুর্যজ্ঞেতে কুবলয় নামক এক পীর নামক হস্তিকে গেঁথে রেখে দিয়েছে। তখন সে গেঁথে এধার উধার করছে। হস্তি এধার উধার করে তা নড়ে, আর তাকে খুব করে মদ খাইয়েছে। মাতাল হস্তি রাস্তা ঘিরে রয়েছে। তো বলছে, রে মাহ সরাও, হস্তিকে সরাও। বলে, না সরাবো না। কি সরাবে না? তোমাকে দেখাচ্ছে। এই বলে কৃষ্ণ এগিয়ে গেলেন। যেই এসেছে আর কি সুর দিয়ে কৃষ্ণকে জড়াতেছে, জড়িয়ে তুলছেন আর মাঝে সরিয়ে ভ্রাম বেরিয়ে পড়ে গেছে। আবার ধরতে যাচ্ছেন, পায়ে চাপাবেন, সঙ্গে সঙ্গে গলি চলে গেছে। তারপরে আবার ধরতে যাচ্ছে, আর সুর ধরছে। সুরটা ধরে ফেলে এদিক ওদিক নাড়াতে নাড়াতে ঘুরাতে আরম্ভ। ঘুরিয়ে ফেলবে, সেই মাহুত ছিটকে তুলে মাহুতকে ফেলে দেবে। মাহুত পড়ে গিয়ে নিশ্চয় তার হস্তি চাপাতে মাহুতই মরে গেল। শেষকালে তাকে সুর দিয়ে দাম করে ফেলে দিলেন, টেনে ফেলে দিয়ে দুটো দাঁতকে দুজন উপড়ে দিলেন। বলদেব একটা, কৃষ্ণ একটা। দাঁত দুটো উপড়ার পর হস্তিকে প্রহার করতে লাগলো। দাঁত দিয়ে পিটে পিটে হস্তিটাকে মেরে দিল। যখন গিয়ে রঙ্গস্থলে এসে তখন চানুর আর মুষ্টি, চানুর হচ্ছে ইয়ে কি হলোকে কুস্তিওয়ালা মল্ল। এই কুস্তিকে বীর একজন হচ্ছে মুষ্টি। মুষ্টি হচ্ছে চানুর, চানু হচ্ছে কুস্তি, আর মুষ্টি একজন WW বক্সিং বলে যেটা, মুষ্টি মুষ্টি দিয়ে মারবে। ওই যে মুখে এখানে আর চানুর হচ্ছে কুস্তি, আর দুজনে হাত ধরাধরি করে কুস্তি জড়াজড়ি করে ফেলে দিয়ে ওকে উল্টে ফেলতো। বিহারে এখনো হয়, বিহারের দিকে উসুল হয়। আর সল তুসুল আছে না? চানুর উপরে সল তসুল বলে। ওরা পরে আসো। হ্যাঁ, সল তোসল কুট। হ্যাঁ, একই খেলা, পর প্লেয়ার আর আবার দুজন আসবে। তখন ওই চানু এবং মুষ্টিকে সঙ্গে লড়াই ছিল। লড়াই করতে করতে চানুকে তো আছাড় ফেলে দিলে আজকে চানু রক্তমুখ হয়ে, আর মুষ্টিকে বড়দের মুষ্টাঘাতে মুষ্টি মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এরা মুষ্টিকে 10,000 পরে আর যারা ছিল তারা দেখলো সর্বনাশ। এ তো আমাদের চানু মুষ্টিকারই অবস্থা, মার দৌড় সব। হ্যাঁ, সব দৌড়ে বেরিয়ে মার দৌড়। তখন কংস উঠে বলছে, আরে এই বদমাইশ দুটো ছেলেকে ঘাট ধরে বার কর। হ্যাঁ, এরা যে খেলতে এসে মেরে ফেললো দুজনকে, এই কি খেলা হচ্ছে? বদমাশি, কে আছো? ঘাট ধরে বার করে দেয়।
এই রঙ্গক্ষেত্র থেকে বার করে দেবে, লাভ দিয়ে কৃষ্ণ মঞ্চের উপরে উঠে গেল। উঠে গিয়ে বলছে, তখন বড় অস্ত্র নিয়ে কৃষ্ণকে মারতে এসেছে। ও অস্ত্র কৃষ্ণ ওরই হাত ধরে, ওরই হাত ধরে মাথা চুল ধরে ঠেলে এই মঞ্চ থেকে একবার নিচে ফেলে দিয়ে লাভ দিয়ে উপরে পড়লেন। কিরকম পড়লেন? বিশ্বম্ভর, একটা পাহাড় যেমন পড়লে যেমন একবার থেতো হয়ে গেল, গলার টিপে একবার শেষ করে দিয়ে ওই মাথা চুল ধরে টানতে ওই সমস্ত রঙ্গক্ষেত্র টানতে লাগে। আর এইভাবে চারজন মিষ্টি এবং সল এই দুজনকে চারজনকে বধ করছে, আর সব পালিয়েছে। কংস বধ করে চলে গেলেন। এরপরে এখানে সব যার বংশের ভাই ছিল 8 জন। এদের কি অপরাধ ছিল যেন যে মামার হাতে মরবে না বাবার হাতে মরবে? কে? কৃষ্ণের যে আর ভাইগুলো 6টা ভাই, এগুলো কোনো লেখা নেই। কি মামার হাতে না তার হাতে? আরো 8 জন ভাই ছিল, তারা সকলে এসে আক্রমণ করল। বলরাম বলছেন, কৃষ্ণ তুমি ওখানে পিতা মাতাকে সামলাবে, আমি এখানে দেখছি বলে এক ধার থেকে ওই দাঁত নিয়ে, হাতির দাঁত পিটিয়ে, ওরা তো অস্ত্র নিয়ে আসবে, বলরামই হাতির দাঁত দিয়ে সবগুলোকে পিটিয়ে আর ওই 8 জনকে শেষ করে সবই পুকে বধ করতে। তারপর বলরাম চলে গেল, পিতা মাতার কাছে প্রণাম করে বন্ধন খুলে দিয়ে বলে, আমাদের অপরাধ হয়েছে, তোমরা পিতা মাতা তোমাদের সেবা করা হয়নি, আমরা দুর্ভাগ্যক্রমে দূরে চলে গেছি, এই জন্য আমাদের ক্ষমা করুন। এই সমস্যা এরা তো দুজন তার ভগবানের বল দেখে কি এ তো স্বয়ং ভগবান, ইয়ে কি আমার পুত্র। কৃষ্ণ বলরাম এসে দুজন জোর হাতকে স্টপ করতে যে মহান মুশকিল হয়ে গেল, পিতামাতা স্টপ করে তখন বিষ্ণু মায়া আচ্ছন্ন করে দিল যে মাতা আমাদের অপরাধ হয়ে গেছে, আপনাদের সেবা করিনি, এমনভাবে মোহিত করলেন। আর সঙ্গে সঙ্গে বলরামকে আর কৃষ্ণকে বক্ষে জড়িয়ে ধরলেন দেবকী, যে মস্ত আঘ্রাণ করে, তারপরে এদের সব মুক্ত করে আবার উগ্রসেনকে এখানে রাজত্ব করে কৃষ্ণ বলরাম চলে গেলেন শান্তিপুনি আশ্রম। শান্তিপুনি নামগুলো কিরকম? সন্দীপনী, সন্দীপন, সম্যগ্রূপে দীপ মানে জ্ঞান আলো প্রজ্বলিত, দীপনী আলো জ্বালে, সন্দীপনী সম্যগ্রূপে। শান্তিপুনি ওটা কথা চলিত, আসল নাম সন্দীপনী। সন্দীপনী দেখো শান্তিপনী। ওটা যে আশ্রমটা শান্তিপূর্ণ যে আশ্রমটা আছে ওই আশ্রমটা উজ্জয়িনীতে, হ্যাঁ, সন্দীপনী নাম হচ্ছে সন্দীপনী, শান্তিপনী বলে। সম্যগ্রূপে দীপনী আচ্ছা আলো, আলো প্রজ্বলিত পণ্ডিত জ্ঞান দেবে। এখানে গিয়ে দুজন পড়তে লাগে, ওইখানে সুদামা বিপ্র এসে এদের সঙ্গে একসঙ্গে পড়ত। এই সুদামা বিপ্রের সঙ্গে সখ্য হয়েছে ওইখানে। ওই সুদামা বিপ্র এবং কৃষ্ণ দুজনকে আদেশ করছেন, গুরুমাতা কাঠ আনতে গিয়ে রাত্রে বৃষ্টি ঝড়েতে কাঠ গোছা মাথা দাঁড়াই
যাওয়ার সময় এই গুরুমাতা কিছু ছোলা ভাজা একটা কাপড়ে বেঁধে দিয়েছিল সুদামা, তুমি নিয়ে যাও, তোমাদের ক্ষুধা পেলে এই ছোলা ভাজা খাবে। বলরামও গিয়েছিল না, না বলরাম যায় না, কৃষ্ণ শুনলাম। তো যখন ঝড় বর্ষা হয়ে গেছে তখন মাথায় কাঠ বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, কাঠ ভেসে চলে যাবে, যাতে বোঝা মাথায় করে দাঁড়িয়ে থাকবে, আর অন্ধকারে জঙ্গল ভিতরে রাস্তা পাবে কোথায়, সেই জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। মাথায় কীভাবে পরিষেবা করতে হয়, কীভাবে কষ্ট তপস্যা করতে হয়, সেসব শিক্ষা দেওয়ার জন্যে হ্যাঁ কৃষ্ণ তিনি সুদামাকে নিয়ে সারা রাত কার বোঝা মাথায় করে দাঁড়িয়েছে। যে এইদিকে ক্ষুধা লাগছে, তখন সুদামা করেছি কি মাঝে মাঝে হাত ঢুকিয়ে ছোলা ভাজা খাচ্ছে। কৃষ্ণ অন্তর্জানতে জানতে পেরেছেন যে এ তো বামুনের ছেলে পেটু পেটু, এই বামুন ছেলে পেটু, এ আমার ভাগটা পর্যন্ত খাচ্ছে। তখন সে গোপনে আগেই বলতে পারতো, এটা তো অন্যায়। হাত ঢুকে ঢুকে কোচটে রেখে দিয়েছে ওই ইয়েটা ছোলাটা, হাত ঢুকে ঢুকে মোটামুটি খাচ্ছে। কে কে কৃষ্ণ অন্তর্জামী তো জানি যে শেষ হয়ে গেছে, যখন ছোলা ভাজা শেষ হয়ে যাবে খাওয়া, তখন বলছে সুদামা সখা, যে গুরুমা যে সোডা দিয়েছিল আমার দুজনকে খাওয়ার জন্যে, আমার ভাগটা দাও। তখন মুশকিল হয়ে গেছে, তখন বলছে ভাই আমি তো ওটা খাইতে খাইতে শেষ করে ফেলেছি, যা তুমি ভাগা, এত আমার ভাগটাও খেয়ে নিলে, সারা জীবন মহা দুঃখে কাটা। লক্ষ্মী এ হয়ে গেল, এটা কৃষ্ণ আগে তো জানিয়ে দিতে পারতো। লক্ষ্মী বিরূপ হয়ে গেল, তাহলে লীলাটা হতো, লীলা হবে কি করে? ভক্তকে তো কষ্ট দিল। দ্বিতীয়ত এটা তো প্রত্যেকে শিক্ষামূলক। অন্যের অংশ খেলে নিজের অংশ যায়, এই জন্যে নিজের অংশ দিয়ে অন্যের অংশ পূরণ করতে হয়, তাহলে কি হয়, নিজের অংশ পূরণ হয়ে যায়। এই জন্যে অন্যের অংশ তো নিতে নেই, বরং নিজের অংশ দিয়ে অন্যের অংশ বাড়িয়ে দেওয়া উচিত, ডবল করে দেওয়া দরকার। নিজের অংশ নিজে কম খাওয়া দরকার, তাতে তার জন্ম জন্ম দৃঢ় হয়ে থাকে। এসব মূঢ়বন জানে না, আপাতত সুখের জন্যে তারা প্রায়শ অন্যের ভাগ কমিয়ে নিজের ভাগকে বাড়ায়, ফলস্বরূপ জন্ম জন্ম এই অভাবে পড়ে, অভাব যায় না। তার মূল কারণ হচ্ছে এটা। সুদামা সারা জীবন সে দুঃখে কাটিয়েছে, আধ বেটা খেয়েছে, কোনোদিন খেতে পায়নি, স্ত্রীও আধ বেটা খেয়েছে, ছেলেপুলে আধ বেটা খেয়েছে। তোমার পাপের ভাগ সবাইকেই নিতে হবে, সবাইকে নিতে হবে। এখন এইভাবে শেষকালে স্ত্রী বলল, শুনিয়েছি, এতদিন বলেন, শেষকাল অনেক দিন পরে বুড়ো হয়ে যাবে, যখন আর পাচ্ছে না, বুড়ো শুনিয়েছি তোমার সোখা নাকি দ্বারকাধীশ, তুমি গল্প করো, একসঙ্গে আমরা গুরুগৃহে পেয়েছিলাম, তো গল্প করো তো তুমি, যাও না একবার আমাদের দুঃখের কথা দেখে, যদি আমাদের কিছু তুমি দেন তাহলে আমাদের এই দুঃখ যায়। কিন্তু তার ইচ্ছা নয় যে সখার কাছে গিয়ে দুঃখের কাহিনী। নিয়ম হচ্ছে সখা তো সমান সমান, যদি একজন দাতা হয়, একজন গরিবটা হয়, তার সক্ষমটা ওইখানে নষ্ট হয়ে যাবে। সখার কাজটাকে কখনো কিছু চাইতে নেই, আর সখা এইভাবে দেবে না, পরোক্ষে দেবে।
সে সখা জানবে না যে ধনী সখা হয়, পরোক্ষে তার সমস্ত অভাব সব যাবে। সখা কখনো চাইবে না, আর সখাকে সোজাসুজি হাতে দেবে না, তাহলে সব খরটা নষ্ট হয়ে যাবে। সব খরটা সমান না হলে সখা হয় না, প্রভুভিত্ত হয়ে যাবে না। উঁচু নিচু হলে তো আর সমান সখা হবে না। সেই জন্য ওখানে গিয়েছেন, সখা দুর্দশা দেখছেন, দেখে কৃষ্ণকে দিতে পারতেন, দিবেন কেন? দিলে তো সখটা নষ্ট হয়ে যাবে। সোজাসুজি সখা গ্রহীতা হবে আর আরেক সখা দাতা হবে, তাহলে প্রভু আর ভৃত্য হয়ে যাবে। দাস তোমার সখা থাকবে না, সখার কাছে কিছু চাওয়া যাবে না। চলে গেল, সখার কাছে কিছু চাওয়া যাবে না। আর সখাকে কিছু দান করা যাবে না। হ্যাঁ, সখা হচ্ছে সমান, সেই জন্য আমি কিছু দেননি। তো উনি রাস্তায় যেতে যেতে তারপর দিন তো চলে গেছেন। রাত্রে তো রাজভোগ খেয়ে খুব আরামে ঘুমিয়েছেন। সকালে উঠে বললেন, সখা আমি চলে যাচ্ছি। চলুন তাহলে। এই বলে সখাকে সঙ্গে নিয়ে গল্প করতে করতে সেই যে গুরুগৃহে ওই এসেছে দরিদ্র হয়ে চাইবার ইচ্ছা নিয়ে, ওকে বুঝিয়ে দিলেন কৃষ্ণ যে সেই যে গুরুগৃহের কথা মনে করে দিলেন। তাহলে ও তো ছোলাগুলো খাইছিল, ওর মনে পড়বে। সেই জন্য অনেক গল্পটা গুরুগৃহের গল্পটা আরম্ভ করে, যে আমরা সারা রাত সেখানে দাঁড়িয়েছিলাম, গুরুদেব আমাদের খুব আশীর্বাদ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি সব। সাক্ষাতে কিছু দিলেন না। ঘরে এসে আর চিনতে পারছেন না কোনটা তার বাড়ি। যে রাস্তাগুলো সেইটাই আছে, সেই ঘর নাই, এবার ইন্দ্রালয় পুরী। হ্যাঁ, কত দাস দাসী ঘুরে বেড়েছে, আর ওই স্বর্গে ফেটে পড়ছে। হ্যাঁ, একটা জিনিস রয়ে গেল। তখন সেই দেখলো যে এ তো এসেছে কিছু চাইতে আমাকে, কিন্তু ও আমার খাবার খেয়ে নিয়েছে, যার ফলে লক্ষ্মী বিমুখ হয়ে গেছে। লক্ষ্মীকে তো কিছুতেই দেবে না। অতএব সেই জন্যে লক্ষ্মী একে দিতে যাতে যায়, ও কিছু আমাকে খেতে হবে। যার সময় স্ত্রী লোকের কাছ থেকে খেয়ে এনে 3 মুষ্টি 4 মুষ্টি চিড়া, পোখার গাছ চিড়া 4 মুষ্টি দিয়েছিল, একটা ন্যাকড়াই বেঁধে। ওটাকে লুকিয়ে রাখে, দ্বারকাধীশকে কি দেওয়া যায়? আর সখার দিয়ে গেলে কিছু নিয়ে যেতে হয়। দেব গৃহে, সখার গৃহে, স্বামীর গৃহে, প্রভুর গৃহে, গুরুর গৃহে গেলে কিছু উপায়ন নিয়ে যেতে হয়, উপঢৌকন। হ্যাঁ, আচ্ছা, মানে দর্শন নিয়ে আছে। খালি হাতে গিয়ে লোকাচারে দর্শন করবে না, কিছু উপহার দিয়ে তাকে দর্শন করবে। উপহার নিয়ে যখন ওটা লুকিয়ে রাখছে, কি করে দেবে? এটা অতি সামান্য দ্বারকাধীশের কত ঐশ্বর্য, আর এই চিড়া লুকিয়ে রেখে দিল। কৃষ্ণ ভাবলেন ওকে তো কিছু দিতে হবে, আর দেবে তো লক্ষ্মী, আমি তো দেবো না। যেন ভগবান যাকে যা অধিকার দিয়েছেন সেটার থেকে তিনি কখনো ব্যভিচার করবেন না, স্বেচ্ছাচারিতা করবেন না। ও লক্ষ্মীকে দিয়েই দোয়া করেন, লক্ষ্মী দেবে, উনি দেবেন। লক্ষ্মী প্রসন্ন হয়ে গেছে। লক্ষ্মী ছাড়া অন্য কেউ দিতে পারবে না। যাকে যার যে অধিকার আছে সে অধিকার থেকে বঞ্চনা করাটা, যে অধিকার দিয়েছে তার সাথে ব্যভিচার, প্রত্যেকের অধিকার আছে। লক্ষ্মী কিন্তু দেবে না, যেহেতু ও সব খেয়ে নিয়েছে,
সেই জন্যে বললেন, সখা আমার জন্য কিছু আনেননি? না না না, কিছু না। বললে হবে? আপনি পণ্ডিত লোক, হ্যাঁ, সখার বাড়িতে গেলে কিছু নিয়ে যেতে হয়। আমি না নিয়ে এসেছেন? ওই যে দেখি চারটা দেখে বগলে লুকিয়ে রেখে দিয়েছে, ছিনিয়ে নিয়েছে, এই তো খুলে ফেলে, বাহ এ সুন্দর চিপিটা চিড়ে, এ তো আমার অতি প্রিয় বলে এক মুঠা খেয়ে নিলেন। খেয়ে নিয়ে আরেক মুঠা খেতে যাচ্ছিল, লক্ষ্মী হাত ধরলেন, বলে আর আপনি আপনার যোগ্য না। এক মুঠা খেয়েছেন, বিশ্বের যত সম্পদ দিয়ে দিয়েছে, আর এক মুঠে খেলে আমি বন্দী হয়ে যাবো চিরকালের জন্য। তা হতে হবে না, আমি আপনার চরণ ছিল দেখবেন সত্যি এক মুঠে খেয়েছেন, বিশ্বের সব আর খেতে দিলেন না। সেটাই এসে দেখে ইন্দ্রপুরী চারিদিকে সম্পদ ভর্তি, একদম কি খরচা করে, কতটুকু খরচা করে, এখন আর কিচ্ছু নেই। হ্যাঁ। কতগুলো পিলার, এক ফুট করে কতগুলো পিলার আছে। আছে আপনার চোখে ধরা যায় না বাবা। ওখানে সুদামার প্রচুর ঐশ্বর্য আছে, সেইগুলো তো অনেক নষ্ট হয়ে গেছে। কিচ্ছু নষ্ট হয়নি, সব আছে, আমাদের চোখে নষ্ট হয়েছে। না না, সেই এগুলো নেই, আমার চোখের দর্শন আছে, আমাদের এগুলো চোখ নেই। নষ্ট হয়েছে, আমাদের চোখ নষ্ট হয়েছে। এইভাবে না, সুদামাকে কৃপা করেছিলেন। বলরাম তিনি দ্বারকায় থেকে তারপর যখন গান্ধীনগর ওই নিয়ে অশ্বত্থামা, না এই সমন্তর মণি নিয়ে গোলমাল হলো, সমন্তর মণি শতধন্যা সমন্তর মণি নিয়ে সেই অক্ষুরি কাছে রেখে দিয়ে পালিয়ে গেলেন। তখন সত্যাজিৎকে বধ করল। সত্যাজিৎ মিথ্যা কলঙ্ক দিল কৃষ্ণকে, সেই জন্য সত্যজিতের মৃত্যু হল। সে নয়, কৃষ্ণ চেয়ে পাঠিয়ে অন্যের হাত থেকে, এ সম্বন্ধের মণি তুমি আমার মণি রাখতে নেই, এত মূল্যবান সম্পদ থাকলে বিপদ থাকে। অতএব কৃষ্ণকে দিয়ে দিলে দ্বারকার ঐশ্বর্য বর্ধিত হবে, ওর বিপদ যাবে, কিন্তু সে তো শুনবার লোক না। তার নাম হচ্ছে সমন্তক। সমন্তক, এই সম মানে পরস্পরের মধ্যে যে সাম্যতা, বন্ধুতা, আত্মীয়তা, স্নেহ, সম্পর্ক সব নষ্ট, সম অন্তক, এই সাম্যতা যে নষ্ট করে দেয়। ধন সম্পদ সোনা দানা এরা কি করে? পরস্পরের মধ্যে বন্ধুত্ব নষ্ট করে। এই জন্য সম অন্তক, এই জন্য মণি, সেই সমন্তক মণি 7 বাহার সোনা দান করে প্রত্যেকদিন পূজা করবে, সেটা চেয়েছিলেন, তারপর উনি দেননি। ওনার ভাই কি বলে প্রসেনজিৎ, প্রসেনজিৎ, সে ভাবলো যে মুশকিল, কৃষ্ণের যখন চোখ পড়ে গেছে, ওর তো নিবেই, কিন্তু আমি দেবো না। মণিটাকে নিয়ে যে গলায় ঝুলিয়ে নিয়ে ঘোড়ায় চড়ে নিবায় চলে গেল। এখানে রেখে গেলে কৃষ্ণ লোক পাঠিয়ে নিয়ে পাঠিয়ে, আমার কাছে ওটা রাখবো, ওটা আমার দাদার কাছে রাখবো না। গলায় নিয়ে চলে গেল। তার জ্যোতির্ময় গলাটার দিকে তাকিয়ে সিংহ মহাপ্রভু খুব ভালো খাবার পায়, লাভ দিয়ে ওর ঘাড়ে পড়লো সিংহ, ওকে মেরে ফেলে শতধন্যার মৃত্যু হলো। তো মণিটা নিয়ে দুটো মুখে সিংহটা, এমন সব জাম্বুবান ওই পথে আসলো, দেখে তো যে একজনকে মেরে দিয়েছে, সে একটা সামনে মুখে একটা জ্যোতির্ময় একটা পাথর নিয়ে নাড়াছাড়া করেছে।
কাছে আসতেই হাঁকে সিংহকে উঠেছে, সিংহের গলা ধরেছে, ধরে তাকে গলা টিপে মেরে দিল। সিংহকে মেরে দিয়ে ওই মণিটাকে নিয়ে চলে একটা গর্তের মধ্যে গুহায় থাকতো, ওই গুহায় চলে যেত। তারপরে কৃষ্ণ তো জানতো, কৃষ্ণ কিন্তু এরকম ভাই সত্যাজি বললো, কৃষ্ণ আমার ভাইকে মেরে ওই মণি নিয়ে নিয়েছে, আমার ভাই কোথায় গেল, ভাই কেন আর এলো না ঘরে, ভাই আর না আসতে আর সন্দেহ করলো নিশ্চয় মরে গেছে, কৃষ্ণই মেরেছে। এই মিথ্যা কলঙ্ক কৃষ্ণের ঘাটে, এই মিথ্যা কলঙ্ক প্রণোদনের জন্যে ওই অক্রুরের কাছে যখন শতধন্যা জানলো যে এইবার আমার মৃত্যু হবে পায়নি, এদের সব আসছে শতধন্যা আর ওই যে নামটা কি প্রসেনজিৎ, না কৃতবর্মা, কৃতবর্মা কৃতবর্মার ছেলেকে সঙ্গে কৃতবর্মার ছেলের সঙ্গে সত্যভাগে বিবাহ দিল, হ্যাঁ কথা হয়েছিল, সেটা তো দেয়নি, গোলমাল হয়ে গেল। এই জন্য সেই সত্যাজিৎ যখন একে জাম্বুবানকে প্রসন্ন করে সেই মণি নিয়ে গিয়ে যখন জাম্বুবতীকে দিয়ে দিলেন, জাম্বতী নিয়ে গিয়ে সেই মণিটা সত্যাজিৎকে দিলেন। সত্যাজিৎ নিয়ে তিনি ঘরে নিয়ে রেখেছেন, তো সত্য বলে যে না মণিটা তুমি নাও, বললে না এই মণি আমি রাখবো না, কেন আমার দৈত্য সূত্রে তো তোমার ছেলে নেই, আমরাই মারিব, যতদিন তুমি থাকবে তুমি থাকো, কারণ দিতে চায়নি কৃষ্ণকে, তো ওই জন্য কৃষ্ণ নিতে চায়। আর এর পরিণামটা নিজে বুঝুক, আর ওর ভাগ্যে আছে এইটাই। সেইটা শতধন্যা সকলে যুক্তি করে ওই কৃতবর্মা ইত্যাদি যে ও যেমন কর্ম করেছে ওর কাছ থেকে হত্যা করার নিয়ে নেওয়া দরকার বলে শতধন্যা রাত্রে হত্যা করে মণিটা নিয়ে এসে দেখে কৃষ্ণ সঙ্গে সঙ্গে শুনতে পেয়ে সত্যভামা ওখানে গিয়ে জানলেন দায়িত্ব হস্তি না, সেখান থেকে কৃষ্ণ চললেন। সন্ধানা ভাবছে বা আমার মৃত্যু হবে, ও আপনি কাছে রেখে দিয়ে মারল কৃষ্ণকে, আর বলরামকে সঙ্গে নিয়ে রথে চলে অকুরে পিছনে ধাবিত, শতধন্যা পিছনে ধাবিত। শতধন্যা মিথিলা পর্যন্ত চলে এসেছে, এসে এখানে ঘোড়াটা পড়ে মরে গেল, এত বেগে চালিয়েছে, সেটা প্রাণী তো কতক্ষণ সম্মান মরে গেল। যেই মরে গেছে তখন ও কী করে পায়ে হেঁটে ছুটে বেড়াচ্ছে, ছুটে গিয়ে তার চক্র দিয়ে মস্তকটা ছেদন করে দিয়ে, যখন তার পকেটে কুমেটের কাপড় দেখে কোথাও নেই, তখন বড়দেবকে বললেন যে এত পরিশ্রম করে একে হত্যা করাটা বৃথা হলো, মনি তো এটা শুনে না যা, এটা বলরাম যেন বিশ্বাস করবে, ভগবানের মধ্যে আবার এরকম রাগ হয়ে গেল। তুমি যদি জানতে, তুমি জানো না ওর কাছে নেই, যদি ওর কাছে নেই তাহলে কোথায় অত দূর থেকে তার পিছনে নিয়ে নামটা করছে, যদি তাকে বধ করবে সেটা আলাদা জিনিস, সে যে কোনো হয় বধ করা যাবে, কিন্তু মণিটা নেওয়ার জন্য তার সাথে মণি খুঁজাখুঁজি করার দরকার, কিন্তু যার কাছে মণি নাই তার বঞ্চনা কেন, রাগ হয়ে গেল। বললাম বলে আমি যাবো না, তুমি চলে যাও, আমি বহুদিন ধরে জনক আমাকে বারবার ডাকে, আমি জনকের বাড়িতে চলে যাব। এরা জনকের বাড়িতে গিয়ে থাকলেন অনেক দিন, কয়েক মাস আসেন, হ্যাঁ কয়েক মাস আসেন, দুর্যোগের খবর রাখছে। দেখা যাচ্ছে যে বলরাম দ্বারকায় নেই, কোথায় না মিথিলা আছে, সঙ্গে সঙ্গে দুর্যোধন চলেছে, মিথিলা বললাম চলে বলে আমাকে
বললাম ও জানে যে ভীমের সঙ্গে লড়াই পারা যাবে না, তাহলে আমি কি করে লড়বো? তা তো হবে না, আমাকে ভীমের সঙ্গে লড়াই করতে হবে। বলরামের কাছে যে ভীম বলরামের কাছে শিক্ষা নিয়েছে, এই বলরামের শিক্ষা বলরামের শিক্ষা বলরামকে আগে শিক্ষা নিয়েছিল। হ্যাঁ ভীম, হ্যাঁ ভীম বলরামের কাছে আগে শিক্ষা নিয়েছিল। হ্যাঁ তারপর দুর্যোধন নিয়ে, যার ফলে ভীমের হলো গায়ের শক্তি কম, দুর্যোধন তো বুদ্ধিমান, কৌশলে আর বলে সমান, এই জন্য কেউ হারবে না বললে। এই তখন এই সুযোগটা হলো, কৃষ্ণ সুযোগটা করে দিলেন আগামী বিশ্ব বিরাট বিশ্ব ধ্বংসের জন্য। কুরুক্ষেত্রে যুদ্ধ আর কালটা হবে না, যদি দুর্যোধন বলরামের কাছে যদি গদাযুদ্ধ না শিখে তাহলে কুরুক্ষেত্রে যুদ্ধ হবে, ভরসা পাবে। ভরসা পাবে না, জানে ভীমের কাছে পারে যাবে, ভীম সঙ্গে পাবে। এখন দুর্যোধন চিন্তা নেই, ভীম আমার সঙ্গে পারবে না, লড়াই কৌশলে। তাহলে আছে তো ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য। বলছেন যে দেখে যা বলছেন যে মনাস্ত সহদর আছে কর্ণ ধনুর্ধর ভাগ্য বলে বিশ্বদ্র পেয়েছি শোনায়, যেই হব রণে আজ্ঞা দেহ জন। কর্ণ সেনাপতি কি গো, যেই হব রণে আজ্ঞা। কেন মাতা কাঁদিতেছ রণবার্তা শুনে, অসহায় পাণ্ডবেরে আমি নাই, পাণ্ডব আমি রাজা দুর্যোধন, মোর করে চলে আছি সমুদ্র ধরে, জয়ী হব রণে আজ্ঞা দেহ মুখে মাও মোরা সত্য সহোদর আছে কর্ম ধনুর্ধর, ভাগ্য গুণে বিশ্বদ্রোণ পেয়েছি শোনা, জয়ী হব রণে আজ্ঞা দেহ। কেন মাতা কাঁদে তোর শুনে যে বাঁচানি, অসহায় পাণ্ডবগণ হে জাদুমণি, ধর্ম বলে বলি তারা ধর্মে কোনোভাবে ধরা, ধর্ম বলে অষ্ট বল কিনে হেন নদী, তাই আজকে কাঁদে তোর দেখিনি জানেন। যুদ্ধের পরে বলছে যা কহিলে সত্য হলো গান্ধারী, কোথায় কর্ম সেনাপতি, কোথা ভীষ্ম মহারথী, কোথায় গেল সে দুর্জয় দশ অক্ষয়ী, যা কহিলে সত্য হল গান্ধারী জননী, ধর্ম বলে অস্ত্র কিনা। যুদ্ধ শেষ হল, তখন লুকিয়েছিল ব্যাস সরোবরে দুর্যোধন, বলরাম দিয়ে ডেকে নিয়েছে, অর্জুনকে ডেকে ভীম ডেকে নিয়েছে, যুদ্ধ করতে ভঙ্গ করে। সেই সময় বলরাম তীর্থ পর্যটন করে ফিরে আসছে, বলরাম ওনারা সাহায্য করবেন না বলে দিয়েছে, দুজনই আমার শিষ্য, দুজন দুজনকে আমি কোনো দলে নেই, আর এখানেও থাকবো না। এইবার তীর্থ পর্যটনে বলরাম চলে গেছে, তীর্থ পর্যটনে হঠাৎ চলে এলেন একদম, সেই যুদ্ধ হচ্ছে। তখন বলছে এই যুদ্ধ হবে না, তোমার যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও তোমরা। কারণ কৌশলে তো দুর্যোধন শ্রেষ্ঠ, বলেতে হচ্ছে ভীম শ্রেষ্ঠ। কৌশল আর বল দুজন সমান, এই যুদ্ধে কখনো কেউ হারবে না, কেউ জিতবে না, ওকেই যুদ্ধটা বেকার। মনে আছে তো উরু ভেঙে দেবে, তারপর উরুটা ভেঙেই দিলেন, তখন ক্রুদ্ধ হয়ে মানে ভীমকে মারবার জন্য বললাম আস, কৃষ্ণ গিয়ে পায়ে উঠল, ঠিক কেন
সে দ্রৌপদীর অপমানের জন্য প্রতিজ্ঞা করা হয় ভঙ্গ করে। অর্থাৎ প্রতিজ্ঞা নষ্ট হতে থাকবে, তার প্রতিজ্ঞার খেলা আমি বলে বললাম চলে। এইভাবে বলরাম তারপর দ্বারকাতে যখন তখন দুর্যোধনের পক্ষে একজন রামকথাতে সেই বানর দিবির বানর সেই রামের এই দুর্যোধনের সমস্ত সর্বনাশ করেছে। দুর্যোধনের বন্ধু ছিল, দ্বারকায় নানা অত্যাচার আরম্ভ করেছে। করতে করতে শেষকালে দ্বারকা এক সময় বড়দের কতগুলি স্ত্রীলোককে নিয়ে একটা জায়গায় নাচ গান এবং সুরাপান আদি করে ওখানে খুব উৎসব করছিল। আর সেই সময় ওই দিদির এসে নানা রকম গাছে ওই নানা উৎপাত সৃষ্টি আরম্ভ করে এই সুরা ভাণ্ডটাকে নিয়ে পালা, আর সব মেয়েদের কাপড় চুপড় ধরে টানাটানি করে, পাথর ছুঁড়ে নানা উৎপাত শুরু করে। শেষকালে ফলকে স্মরণ করলেন বড়দের, ফল এসে গেল। ফল দ্বারা তার গোড়া ধরে ফিরতে টেনে নিয়ে এসে মুসল দিয়ে মাথায় মেরে মাথা চূর্ণ চূর্ণ করে দিদিকে। এই আগের জন্মে রামের সহায়তা করার পর আবার এরকম বুদ্ধি এর সঙ্গে সঙ্গ করেছে। এই জন্যেই এখন নরকাসুরের সঙ্গ ব্যাপার হচ্ছে দুষ্ট লোকের সঙ্গ করলে তার ফল দুষ্ট। রামচন্দ্রের সেবা করেছে, রামচন্দ্রের সেবা করছে শ্রেষ্ঠ গতি হওয়ার কথা ছিল। অযোধ্যা গতি হয়, অযোধ্যা যায় না। বহুদিন পরমাণু নিয়ে এই জগতেই ছিলেন। কোথায় কেতার চলে গেছে, কোটি বছর চলে গেছে। যা মোবাইল আছে উনিও শেখ কুমার বিভীষণ আছেন। ভগবত সেবার জন্য ইচ্ছা মতো ইচ্ছা পরমায়ু নিয়েছিল। সেই জন্যে কিন্তু যেই দুষ্ট সঙ্গ করল বাস সব যে রামের সেবা করেছিল, যে স্বীকৃতিটা সমস্ত নষ্ট, সেই সেবা নষ্ট হয়ে দুষ্ট সঙ্গের ফলে দুর্যোধন কলির সঙ্গ ফলে তার সর্বসমুদ্র নষ্ট হয়ে শেষকালে বলরামের হস্তে মৃত্যু হয়ে আবার সেই অযোধ্যায় চলে গেল। গুরু মহারাজ, ওই বলরামের শক্তি যে রেবতী আর বানতী বারুণী, রেবতী না রেবতী রাজার কন্যা ছিল, রেবতী রাজার কন্যা, কিন্তু বারুণী কার কন্যা ছিল? বারুণী সম্বন্ধে তো ভাগবতী কোনো উল্লেখ সম্বন্ধে কোথাও উল্লেখ সেই রকম ভাবে পাওয়া যায় না, না নামটা শুধু খালি আছে। বলা হয় বলরামের এক একপত্নী, দুই পুত্র, এক হচ্ছে নিষ্ঠা আর হচ্ছে কি নিষট, আর ওই উন্মুখ নাকি উন্মুখ আর নিষট, এই দুই পুত্র আর এক স্ত্রী, এই উল্লেখ আছে। আর বারুণীর কথা সেরকম করে কোথাও সবাই তো জানে যে বারুণীর কথা। হ্যাঁ, শোনো, বারুণী হচ্ছে বরুণের সম্বন্ধে বারুণী, পত্নীর ন্যায়। অর্থাৎ বারুণী এই যে মদ খেতেন, সুরাপান করতেন বড়দের, সেইটার নাম হচ্ছে বারুণী মদ। এই বারুণীকে স্ত্রী রূপে চিন্তা করে মানে গ্রহণ করেছিলেন। সেই বারুণী পান করতেন বলে এই জন্যে বারুণীকে স্ত্রী রূপে কল্পনা করা হয়েছে। কিন্তু ওনার পত্নী রেবতী, সেই রেবত রাজার কন্যা। রেবতী সে আবার অনেক বড় ছিল, ত্রেতা বিরাট লম্বা। এই যে এতে কিছুদিন ধরে খুব চলছে যে কোনো একটা
মিশরের পিরামিড কোন একটা গ্রহের লোক, তার নাম কি একটা নাম বলল, সেই এসে করে, তারা করেছে এলিয়ান এলিয়ান। এইসব কষ্টকর, বেকার, মূর্খ সব, এলিয়ানের কে দেখা সাধারণ জ্ঞান নেই। এলিয়ান আবার কে? আবার এই যে সূর্যের যে এরিয়া এবং এই ব্রহ্মাণ্ডের যে এরিয়া, তার বাইরে ব্রহ্মাণ্ডীয় কোনো ব্যক্তি এর শক্ত আবরণ আছে, শক্ত আবরণ ভেদ করে কেউ বেরোতে পারবে না, কেউ বেরোতে পারবে না। এমনকি যারা নাকি যোগ বিভূতি সম্পন্ন যোগী, তারাও বেরোতে পারবে। শক্ত আবরণের ভেদ করার ক্ষমতা কারণ নেই, একমাত্র ভক্তই শক্ত আবরণ ভেদ করে, ভক্তই বৈকুণ্ঠে চলে যাবে। এরা সপ্তাহ ভেদ করতে পারে। অতএব অন্য লোককে কোথায় এসে পিরামিড, আরে পিরামিড মানুষ তৈরি করেছে, মূর্খ সব জানে না। ওটা তো 4000 বছর হচ্ছে তা নয়, ও 5000 6000 বছর আরো বেশি ছিল। ও দাপর যুগের লোক এটা করেছে। দাপর যুগের লোক ছিল 7 হাত 8 হাত লম্বা, 7 8 হাত লম্বা, একতলা বাড়ির মতো শরীর। তো একতলা বাড়ির মতো শরীর হতে এটা সেটা চওড়াটা সেটা, তা ওখানে যে বড় বড় সংস্থা যে কয়েক টন, যে এই অনায়াসে কয়েকজন মিলে উপরে চলে যেতে পারে, ওদের কোনো অসুবিধা নেই। আর এখনকার বল মানুষের শক্তিকে নিয়ে, তখনকার মানুষ শক্তিকে বিদায় করা যাবে না, ও ছেড়ে দেবে। কয়েক হাজার বছর, কয়েক শত বৎসর পূর্বে পুরীর মন্দির তৈরি করেছিল রাজা অনঙ্গলে। কত বিরাট বিরাট পাথরগুলোকে ওই অত 200 ফুট কি করে তুলেছিল, 200 ফুট উপরে, এখনো যে কদমাটা আছে, 250 ফুট উঁচু হয়। কদমাটা একটা পাথরে, তাহলে এই পাথর তুলছিল কি? কদমাটা জানে, এই যে চার ধারে যে এই গোল গোল করে চার ধারে, যার বেগিন চক্র ধ্বজা উঠছে, গোলটা একটা পাথর, একটা পাথর। তো কত বড়টা? আমাদের এই নাট্য মন্দিরটা থেকেও আরো বড়। ডবল বলো, ডবল। তো অতএব একটা উঁচু, এইরকম উঁচু পাথর লম্বা, ওখান থেকে এখান পর্যন্ত লম্বা, এইরকম উঁচু পাথরটা এইটা মন্দিরের উপর থেকে, মন্দিরের পাথরটা হ্যাঁ, এই ঘরটার সমান উঁচু হবে। আচ্ছা, সেইটা উপর থেকে পড়ে গেছে মণিকোঠা। না, ওইটা পড়েনি, অন্য পাথর পড়েছে। হ্যাঁ পড়েছিল, ওর থেকে যে পাথরটা পড়েছিল আজও পর্যন্ত কেউ ঠিক করতে পারে কিভাবে পাথরটা ছিল কোথায়, তাও ঠিক করতে পারে কোনো বৈজ্ঞানিক, কোনো ইঞ্জিনিয়ার। অত এইসব কথা গ্রহ থেকে মূর্খ সব, কোনো জ্ঞান নেই এদের। আর দাপর যুগে এটা 4000-5000 বছর পূর্বের যে লোক, তারা 6-7 হাত লম্বা ছিল, চেহারা সেরকম ছিল। তারা কয়েক টন একটা পাথর কমে আসে, কয়েকজন মিলে উপরে চলে নিয়ে যাবে। ভীমের গদা ছিল 80 মণ গদাটাকে নিয়ে লড়াই করত ভীম। তাহলে 27 মণে 1 টন, 27 মণে 1 টন, তারা কয়েক টন ওজনের যে গদাটাকে এই যুদ্ধ করত। তো সেই সময়ের লোকের যে সামর্থ্য, এখন এরা এদের সামর্থ্য দিয়ে চিন্তা করবে, তাদের বুদ্ধি, তাদের বিদ্যা, তাদের যে ক্ষমতা, তাদের যে তখনকার যে পলিসি, যে পলিসিতে পাথরগুলোকে উপরে তুলত, যে পলিসি এখন মাথায় আসবে না, তাদের মাথায় ছিল, তারা সেই পলিসিতে পাথরকে তুলত, এত বিশাল বিশাল। আগে তো ক্রেজ ছিল না আগে। আর এতে
ইয়ে বীরেশ্বর শিব মন্দির দক্ষিণে হ্যাঁ ওই ইয়ে কি নাম যে রামেশ্বরম। না না আর জায়গাটার নাম বলি। ত্রিচুন্দ্রম, হ্যাঁ? ত্রিচুন্দ্রম, না না সুচিন্দ্রম। না বিরাট শিব মন্দির আছে, যাদের ভারতবর্ষে যত মন্দির আছে হ্যাঁ। সব মন্দির চুমুচু হ্যাঁ হ্যাঁ নামটা বলে ওর উপরে কোনো মন্দির ছিল পুরী মন্দির চেয়ে উঁচু। সে উপরে এরকম বিশাল বিশাল পাথর কি করে সেটা বানিয়েছিল? আর চতুর্দিকে যতটুকু বৃষ্টি যায় কোথাও একটু পাহাড়ের কোনো গন্ধ নেই। তো সমস্ত পাথরগুলো বহু দূর থেকে আনা হয়েছে। কীভাবে নিয়েছিল? তারপরে এতে সূর্য মন্দিরে এই পাথর কী করে তুলেছিল? এ সমস্ত এখনকার মাথা না, ও কোনো গ্রহ থেকে আসেনি, কিছু থেকে আসেনি। এইখানে মানুষরা করেছিল, কোনো যন্ত্রও লাগেনি, কোনো যন্ত্র দিয়ে ওটা করেনি। মানুষরা হাতে কেটে কেটে সব পাথর বার করেছিল, এতে নিজেরা ধরাধরি করে তুলে। তাজমহলটায় এতে বেশি দিন নয়, তাজমহলটা তখন করে যে যোগ্যতা ঈশ্বর ইচ্ছাই, তাদের যোগ্যতা ঈশ্বর দেবতার মতো সামর্থ্য ছিল তার। তারপরে যুগে ব্রহ্মা তাজমহল তো এই যুগে, সে তো বিশাল বিশাল পাথর, কত বড় মন্দির। ওখান থেকে এইভাবে যখন বলরাম ওখান থেকে চলে গেলেন, যুদ্ধ সমাপ্ত হলো। বলরাম তারপরে ওই কি একটা লীলাটা করেছিল, ওই ডিবির বধ করেছে, যুদ্ধের পরে ডিবিকে বধ করেছে। তার জন্য যে কুরুবংশ যুদ্ধবংশ ধ্বংস হল বলরাম অঞ্চলে। কারণ এইভাবে বলরাম লীলা শুরু করেছে। মঞ্চা